ক্লাস 7 আজকে 7-এর সমীকরণ সমাধান চ্যাপ্টারটা হবে। এটা পড়ানো হয়েছিল, এখনও যার যার ডাউট আছে এই ক্লাসেই ক্লিয়ার হয়ে যাওয়া চাই। মনোযোগ দিয়ে প্রত্যেকে শুনবি, লেখার জন্য সময় দেব, আগে দেখে নিবি, তারপরে লেখা চালু করবি। প্রথমে 5x - 2 = 8। আচ্ছা, এই টাইপের যখনই অঙ্ক দেবে, একদিকে এক্স আছে এবং কিছু সংখ্যা আছে আর সমান চিহ্ন আছে, তখন প্রথম আমাকে যেটা করতে হবে, যেখানে এই এক্স জাতীয় সংখ্যাগুলো আছে তাদেরকে সমানের এক সাইডে আনতে হবে, বাকিদেরকে সমানের অন্য সাইডে পাঠাতে হবে। তাহলে সমানের এই সাইডে আমি শুধুমাত্র 5xকে রাখছি, রেখে সমান চিহ্ন, অর্থাৎ সমানের একদিকে শুধুমাত্র এক্স দিয়ে সংখ্যাগুলো রইল, অন্যদিকে কারা থাকবে, 8 তো আছে থাকবেই, আর 2কে আমি এই দিকে পাঠিয়ে দেব, কারণ এর মধ্যে কোনো এক্স নেই, অর্থাৎ এক্সগুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে, যেটা বলা হতো। আর 2-এর চিহ্ন এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হলো, কারণ সমানের এপার থেকে ওপারে কেউ গেলে চিহ্নটা বদলে যায়, মাইনাস ছিল তাই প্লাস হলো। তাহলে পরের লাইনে 5x = 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে x = 10/5, মানে 2 উত্তর। এইভাবে আমাকে সমাধান করতে হবে। এর পরেরগুলো যে কটা অঙ্ক আমি নেব, একবার ভিডিও বন্ধ করে নিজে একবার করবি, তারপর আমার সমাধানটা দেখে নিবি। একবার নিজে প্রথমে ট্রাই করবি। পরেরটা 7y + 5 = 40, এটা সমাধান করতে হবে। আবারও সেই একই জিনিস, এক্স বা ওয়াই, এখানে ওয়াই রয়েছে, ওয়াইকে সমানের একদিকে, মানে 7y সমানের একদিকে থাকবে, বাকি সংখ্যাগুলো সমানের অন্য দিকে থাকবে। তাহলে এটা সমান চিহ্ন, 7y এই পারে রইল, সংখ্যাগুলোকে ওই পারে পাঠাতে হবে এই সাইডে। এদিকে তো 40 রয়েছে, একে তো বদলানোর দরকার নেই, 5কে ওই সাইডে পাঠাতে হবে, 5 আছে যোগ, সমানের ওই পারে গেলে বিয়োগ চিহ্ন হয়ে 5 হবে, কারণ সমানের এপার থেকে ওপারে কোনো সংখ্যা গেলে বা যে কেউ গেলে তাদের চিহ্ন বদলে যাবে। তাহলে এটা 7y রইল, এটা 40 থেকে 5 বিয়োগ করলে হলো 35। তাহলে y সমান হলো 35/7, মানে 5 উত্তর হবে। এই দুটো ভালো করে টুকে নিবি, নিয়ে এরপরে যে কটা অঙ্ক আমি ধরবো বোর্ডে লিখব, প্রতিটা ভিডিও বন্ধ করে একবার নিজে করবি, তারপর আমার সমাধান দেখবি। আচ্ছা, এবারে এই অঙ্কটা ভিডিও বন্ধ করে নিজে একবার ট্রাই কর, তারপর আমারটা দেখবি। আমি করছি, নিজেরা ভিডিও বন্ধ করে একবার করে নিবি। তাহলে এটা 5, প্রথমে আছে x+3, তার আগে একটা 5 এবং মাঝে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে গুণ চিহ্ন রয়েছে, 5 দিয়ে এইটাকে গুণ করতে হবে। 5 দিয়ে প্রথমে x গুণ হলো 5x, তারপরে 5 দিয়ে 3 গুণ হলো 3 × 5 = 15, মাঝে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন বসে গেল, প্লাস এখানেও কোনো চিহ্ন নেই, মানে এখানেও গুণ চিহ্ন আছে, 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, 4 2 গুণ হয় 8, আর এক্সটা পাশে বসে গেল। গুণ যেরকম হয় সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হবে এবং এক্স ওয়াই যা কিছু থাকবে পাশে বসবে, প্লাস 4 × 6 = 24 = 0। এইটুকু গুণ বোঝা গেছে। প্রথমে 5 দিয়ে এক্সের গুণ হলো 5x, 5 দিয়ে 3-এর গুণ হলো 15, প্লাস 4 2 গুণ করে 8 হলো, তারপরে এক্স হলো, প্লাস 4 × 6 = 24 হলো, গুণটা হয়েছে। এবারে সেই আগের একই কথা, এক্সগুলো একদিকে, সংখ্যাগুলো অন্য দিকে যাবে, তাহলে বা 5x + 8x, 8 × 5 = 13x, 5x ও 8xের যোগ করলে হতে হবে 8 আর 5 = 13, পাশে এক্সটা বসলো, সমান -24 - 15। তাহলে বা 13x = -39। আচ্ছা, এখানে অনেকের মনে হতে পারে দুটো এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে যোগ কেন হলো, কারণ 24-এর আগেও মাইনাস চিহ্ন আছে, 15-এর আগেও মাইনাস চিহ্ন আছে, একই চিহ্ন হলে সব সময় যোগ করতে হবে, বিয়োগ নয়। আমাদের মধ্যে একটা ধারণা থাকে যোগ চিহ্ন মানেই যোগ হবে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ হবে, এই ধারণাটা ভুল। যদি দুটোরই চিহ্ন একই থাকে, সেটা যোগ হোক বা বিয়োগ, দুটোরই একই চিহ্ন থাকলে তাদের মধ্যে সব সময় যোগ করতে হবে। তাই 25, 24 আর 15 39 হলো, আর চিহ্নটা বিয়োগ চিহ্ন থাকার জন্য বিয়োগ চিহ্ন আগে বসলো, এটা যেন মনে থাকে। সবই বলা হয়েছে, তাও একবার রিপিট করে দিচ্ছি। তাহলে x সমান এটা হবে সমান -3, কারণ 3 × 3 = 39।
কারোর আগে থেকে হয়ে থাকলে এটা ভালো, নাহলে এবারে টুকে নিবি। আচ্ছা, এবারে এইটা নিজের আবার ভিডিও বন্ধ করে ট্রাই কর, তারপর আমারটা দেখবি। এখানে 6 - 2x, এর আগে 3 আছে, মাঝে কোনো চিহ্ন নেই, তার মানে এটা গুণ করতে হবে। 3 দিয়ে প্রত্যেককে গুণ করতে হবে। 3 দিয়ে আগে 6কে গুণ হয়, 3 × 6 = 18, মাইনাস 3 × 2 = 6x সমান 4 × 1 = 4, মাইনাস 4 × 5 = 20x। একটু খেয়াল করে শুনবি আমি কি বলছি, কারণ আস্তে আস্তে বলছি, ঘরে কেউ নেই তো পাশের লোক ভাবে কার সাথে কথা বলছি, ওই জন্য আমি আস্তে আস্তে বলছি, একটু খেয়াল করবি বা হেডফোন ব্যবহার করবি। আচ্ছা, এবার এক্সগুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে, ঠিক আছে? তাহলে এক্সগুলো একদিকে করা যাক। -6x, এ তো একদিকে আছেই, 20কে এই পারে আনতে হবে। 20 মাইনাস ছিল, এই পারে এসে প্লাস হলো, সমান 4 তো এপারে আছেই, রইল 18 এই পারে আসবে। 18 আছে এদিকে, আসবে এদিকে, তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে, এটা -18, ঠিক আছে? এইবার এটা 20-র আগে যোগ চিহ্ন, এর আগে বিয়োগ চিহ্ন, আবারও মনে করিয়ে দিই, এর চিহ্ন যোগ প্লাস, এর চিহ্ন মাইনাস, দুটো উল্টো চিহ্ন আছে, তার মানে এদের বিয়োগ করতে হবে। 20 থেকে 6 বিয়োগ করলে হয় 14x, 20 বড় তাই এর চিহ্ন প্লাস, আর প্লাস দেওয়া না দেওয়া একই ব্যাপার, সমান 4 - 18। আচ্ছা, 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা মাইনাস, দুটো উল্টো চিহ্ন, বা এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বিয়োগ করতে হবে। 18 থেকে 4 গেলে 14 হয়, কিন্তু যে বড় তার চিহ্নটা লিখতে হয়, ঠিক আছে? তাহলে এদিকে 14 আর 14 কেটে গেল, x সমান -1, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 7 আজকে এইটা করিয়েই ভিডিও বন্ধ করে দেবো, ছোটো ছোটো ক্লাস থাক। আর যে কটা করাচ্ছি প্রতিটা বইয়ের অঙ্ক, দাগ নাম্বারটা নিজেরা মিলিয়ে নিবি, ঠিক আছে? এটাও একবার বন্ধ করে নিজেরা ট্রাই কর, না হলে তারপর আমারটা দেখবি। এখানেও গুণ করতে হবে, কোনো চিহ্ন নেই মানে 5 আর 2 গুণ করে 10, পাশে একটা x, মাইনাস 3 × 5 = 15, মাইনাস। আচ্ছা, মাইনাস থাকলে গুণ একটু কঠিন হয়ে যায়, 3 3 গুণ করলে 9x হবে, মাইনাস 3 7 21 হবে, কিন্তু মাইনাস থাকলে সবসময় একটা ব্র্যাকেট লাগিয়ে রাখবি, কারণ মাইনাস থাকলে চিহ্ন বদলায় কিছুটা, সেটা আমি পরে আসছি। অর্থাৎ মাইনাস থাকলে কখনোই ডাইরেক্ট উত্তর লিখে দিবি না, মাইনাস থাকলে একটা ব্র্যাকেট লাগিয়ে তারপরে গুণফলের মানটা লিখতে হবে, নাহলে ভুল হবে। সমান 5, তাহলে বা 10x - 15 মাইনাস, এবার এই মাইনাসটা আছে ব্র্যাকেট খোলা হবে, 9x, আর এই মাইনাস দুটো মাইনাস মিলিয়ে প্লাস 21 সমান 5, বা এই 10x - 9x, তার মানে শুধু x পড়ে রইল। 10 থেকে 10টা জিনিস ছিল, 9টা হারিয়ে গেলে একটা পড়ে থাকে, তাই 10x থেকে 9x বিয়োগ করলে 1x পড়ে থাকে, আর 1x মানেই শুধু x, সমান 5 + 15 - 21, কারণ এক্সগুলো একদিকে রইল, সংখ্যাগুলো অন্যদিকে গেল, এটা মাইনাস ছিল তাই প্লাস হলো, এটা প্লাস ছিল তাই মাইনাস হলো। তাহলে এটা হিসেব করলে 15 5-এ যোগ করলে 20 - 21, তাহলে x সমান -1, এটা হবে উত্তর। বাকি কিছু অঙ্ক অন্য ভিডিওতে নেব, এখানেই বন্ধ করছি।